2024 সালে কোন খাতে বিনিয়োগে পাবেন লাভ 5 বছরের জন্য ভাবতে পারেন এই সেক্টরের স্টকগুলি। সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে নিফটি 50। শুক্রবার সপ্তাহ শেষের ট্রেডিংয়ে 21,500 কাছে পৌঁছেছে সূচক। ভালো রিটার্নের পাশাপাশি এবার ভারতের শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞরা বলছেন এবার কারেকশন নিতে পারে বাজার। সেই ক্ষেত্রে কোন সেক্টরে বিনিয়োগ করলে দেখতে পারেন ভালো মুনাফা? কি বলছেন মার্কেট অ্যানালিস্টরা? আগামী 5 বছরে ভারতের অর্থনীতি কোন পর্যায়ে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে আগামী 5-6 বছরে ভারতীয় অর্থনীতি আনুমানিক 8% বৃদ্ধি পেতে পারে। পরিকাঠামো ও বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলেই এই পাহাড়প্রামণ অর্থনীতির মুখ দেখতে পারে ভারত। তবে একা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নয়, ভারতের অর্থনীতি ও শেয়ার বাজার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে S&P, ফিচ ছাড়াও মুডিসের মতো গ্লোবাল ক্রেডিট রেটিং সংস্থাগুলি। কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে বৃদ্ধির আশা? বাজার বিশেষজ্ঞরা অনুমান করছেন ভারতীয় স্টক মার্কেট আগামী 5 বছরের মধ্যে বিশ্বের 5ম বৃহত্তম বাজার হয়ে উঠবে। বিনিয়োগের ক্ষেত্রে বাজার মূলধনের ওপর ভিত্তি করেই এই উত্থান হতে পারে। মূলত বাজারের এই বৃদ্ধির পিছনে সরকারি উদ্যোগের অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক সম্পর্ক, বাজারের গতি আসল চালক হিসাবে কাজ করে। আগামী 5 বছরে কোন সেক্টরগুলির ওপর থাকবে সবার নজর? এই তালিকায় তথ্য প্রযুক্তি শিল্প সবসময় বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে। আইটি সেক্টর। উপযুক্ত যোগ্য কর্মী, উন্নত ব্যবসায়িক পরিবেশের কারণে ভারত দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আইটি সেক্টরের একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। শ্রমের মূল্য কম হওয়ায় এখানে তথ্য প্রযুক্তির কাজ আউটসোর্সিং করে দিয়েছে বহু দেশ। যে কারণে দেশের আইটি বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে আইটি সেক্টরে এই বিক্রি 300 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ভারতে আইটি সেক্টরে এই উন্নতির পিছনে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মেইনটেন্যান্সের মতো পরিষেবার হাত রয়েছে। বিদেশের বহু বড় কোম্পানি ছাড়াও সরকারি সংস্থা ভারতের আইটি জায়ান্টদের এই কাজের বরাত দিয়ে থাকে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে ভারতের আইটি শিল্প ক্লাউড কম্পিউটিং, এআই মতো আরও আধুনিক প্রযুক্তির দিকে চলে গেছে। এই প্রযুক্তিগুলির উন্নয়নে সরকারও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম সব নাগরিকদের ব্রডব্যান্ড সংযোগের ব্যবস্থা দিচ্ছে। দেশে ক্রমশ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে আইটি সেক্টরের সম্প্রসারণ চাই ভারত সরকার। সামগ্রিকভাবে অনুকূল সরকারি ব্যবস্থা, বিপুল যোগ্য কর্মী, ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা আগামী বছরগুলিতে ভারতের আইটি সেক্টরে শক্তিশালী বৃদ্ধি ঘটাতে পারে। তাই এই খাতে দ্রুত লাভের আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। এখানে টিসিএস, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যোগ্য অবদান থাকবে। তাই এই স্টকগুলির দিকে যেতে পারেন বিনিয়োগকারীরা। 2. রিনিউয়েবল এনার্জি সেক্টর। রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে ভারত 450 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি খাত তৈরি হবে, যার মধ্যে 5 গিগাওয়াট ছোট জলবিদ্যুৎ, 10 গিগাওয়াট জৈব জ্বালানি, 280 গিগাওয়াট সৌর শক্তি এবং 140 গিগাওয়াট বায়ু শক্তির মাধ্যমে এনার্জি তৈরি করার প্রস্তুতি চলছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের রিনিউয়েবল এনার্জি শিল্প দ্রুত প্রসারিত হয়েছে। আল্ট্রা মেগা সোলার পার্ক ও সোলার রুফটপ প্রোগ্রাম করে ভারত সরকার সৌর শক্তির ব্যবহার প্রচারের জন্য 2টি বড় পদক্ষেপ নিয়েছে। এখানেই শেষ নয়, সরকার এখন বায়ুচালিত শক্তি প্রকল্পের নির্মাণের জন্য সংস্থাগুলিকে উৎসাহিত করছে। ভারত সরকার সৌর এবং বায়ু শক্তি ছাড়াও বায়ো এনার্জি এবং ছোট জলবিদ্যুতের মতো অতিরিক্ত রিনিউয়েবল এনার্জি উৎস ব্যবহারে সহায়তা করছে। শুধুমাত্র কৃষি বর্জ্য থেকে আনুমানিক 25 গিগাওয়াট সম্ভাব্য জৈব শক্তি তৈরির দিকে মনে দিয়েছে সরকার। ভারতে রিনিউয়েবল এনার্জি শিল্পের সরকারি নীতি, কম ব্যয়ে রিনিউয়েবল এনার্জি প্রযুক্তি পেতে সংস্থাগুলিতে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। সে কারণে আগামী বছরগুলিতে এই সেক্টরে বিপুল সম্প্রসারণ আশা করা হচ্ছে। আগামী 5 বছরের দিকে তাকিয়ে সেই ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ,
ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এনটিপিসি, ওপেন গ্রিড কর্পোরেশন, আদানি গ্রিন এনার্জির দিকে নজর দেওয়া যেতে পারে। ৩. স্বাস্থ্য পরিষেবা ও বীমা খাতে বিনিয়োগ। প্রবীণ নাগরিকদের সংখ্যা বৃদ্ধি। রোগীর সংখ্যা ক্লেইম বৃদ্ধির কারণে ভারতের স্বাস্থ্য পরিষেবা খাতে চাহিদা বাড়ছে। বিগত দিনে কোভিড-19 মহামারী ভারতের নাগরিকদের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ বাড়িয়েছে, যা এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রোগ্রাম 100 মিলিয়নেরও বেশি মানুষকে স্বাস্থ্য বীমা দিয়ে থাকে। ভারত সরকার ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা খাতের উন্নতির জন্য বাজেট বরাদ্দ বাড়িয়েছে। নতুন করে এই খাতে টেলিমেডিসিন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের মতো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে, যা এই শিল্পে নতুন করে বিকাশের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে স্বাস্থ্য বীমা কভারেজ কেনার উৎসাহ বেড়েছে। ভারতের স্বাস্থ্য পরিষেবা এবং বীমা শিল্পগুলি আগামী বছরগুলিতে সম্প্রসারণ এবং অগ্রগতির জন্য আশাব্যঞ্জক সম্ভাবনা তৈরি করেছে। এই সেক্টরে বিবেচনা করার মতো কিছু কোম্পানি: সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ডিভিস ল্যাবরেটরিজ, ডক্টর রেড্ডি, সোয়া ল্যাবরেটরিজ, সিপলা, অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ। ৪. রিয়েল এস্টেট সেক্টর। সমীক্ষা বলছে ভারতে এফডি, শেয়ার বাজার, সোনার মতো বহু সেক্টর থাকলেও রিয়েল এস্টেট সেক্টরে সবথেকে বেশি বিনিয়োগ করে নাগরিকরা। সাম্প্রতিককালে কয়েকটি আইনি সংস্কারের কারণে ভারতের রিয়েল এস্টেট বাজার দ্রুত গতি ধরেছে। অনেক ক্ষেত্রেই এই খাতে বৃদ্ধির কারণ সাশ্রয়ী মূল্যের হাউজিং প্রোগ্রাম। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি রিয়েল এস্টেট শিল্পের সম্প্রসারণে এগিয়ে এসেছে। মূলত আবাসন শিল্পে বৃদ্ধি, সমাজের মধ্য ও নিম্ন আয়ের খাতে সাশ্রয়ী মূল্যের বাড়ি সরবরাহ ও তছরূপ হ্রাসের কারণে এই খাতে বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আশা করা হচ্ছে ভারতীয় রিয়েল এস্টেট বাজার দেশের প্রসারিত শহুরে জনসংখ্যা এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক রিয়েল এস্টেট চাহিদা থেকে লাভ করবে। এছাড়াও আউটসোর্সিং, বিপিও এবং তথ্য প্রযুক্তি আইটি শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কারণে ভারতের অফিস স্পেস মার্কেট আরও বাড়বে। সেখানে লাভবান হবে রিয়েল এস্টেট সেক্টর। ভারতের আবাসিক রিয়েল এস্টেট বাজারও আগামী বছরগুলিতে পুনরুজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। রিয়েল এস্টেট বাজারকে শক্তিশালী করার জন্য সরকারের উদ্যোগগুলির মধ্যে সাশ্রয়ী মূল্যের আবাসনের উপর পণ্য ও পরিষেবা করের জিএসটি হার রয়েছে। সামগ্রিকভাবে এটা প্রত্যাশিত যে ভারতীয় রিয়েল এস্টেট শিল্প শীঘ্রই প্রতিবন্ধকতার মোকাবিলা করে দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। এই সেক্টরে বিবেচনা করার মতো কিছু কোম্পানি হল ইন্ডিয়া বুলস রিয়েল এস্টেট, ওবেরয় রিয়েলটি। ৫. কনজিউমার গুডস সেক্টর এফএমসিজি। ক্রমবর্ধমান উপার্জন, জীবনযাত্রার পরিবর্তন এবং বর্ধিত নগরায়নের কারণে ভারতে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি সেক্টর উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই সেক্টরে প্যাকেজ ফুড, পানীয়, প্রসাধন সামগ্রী ও পরিষ্কারের পণ্য সরবরাহ করে। এখানে স্বাস্থ্যকর এবং জৈব পণ্যগুলির ক্রমবর্ধমান চাহিদা ভারতীয় এফএমসিজি শিল্পের একটি উল্লেখযোগ্য প্রবণতা বাড়িয়েছে। নতুন করে অর্গানিক রাসায়নিক মুক্ত পণ্যগুলির বাজার বৃদ্ধি হয়েছে। নতুন করে ভারতীয় এফএমসিজি শিল্পে ই-কমার্স এবং ডিজিটাল বিপণনের উপর জোর দিয়েছে। ফলে ঘরে বসেই এসে যাচ্ছে ভোগ্য পণ্যের যাবতীয় সবকিছু। ঘরে বসেই কম খরচায় পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টগুলি। এতে সব কোম্পানি ছাড় দেওয়ায় প্রতিযোগিতাও বৃদ্ধি হয়েছে। গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনলাইন কেনাকাটার বৃদ্ধির কারণে বেশ কয়েকটি এফএমসিজি সংস্থা ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল বিপণনে বিনিয়োগ করছে। পাশাপাশি মোদি সরকার মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে এফএমসিজি সেক্টরের বৃদ্ধিকে সাপোর্ট করছে। উপভোক্তাদের চাহিদা বৃদ্ধি, ক্রমবর্ধমান আয় এবং সহায়ক সরকারি বিধির কারণে ভারতের এফএমসিজি শিল্প আগামী কয়েক বছরে দ্রুত বিকাশ লাভ করবে বলে আশা করা হচ্ছে। এই সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এইচইউএল আইটিসি লিমিটেড, নেসলে ইন্ডিয়া, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ দেখতে পারেন। ৬. অটোমোবাইল সেক্টর। বর্তমানে ভারতের জিডিপির ৭% শেয়ার রয়েছে অটোমোবাইল সেক্টরের। গাড়ি শিল্প লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ হয়।
দেশের অর্থনীতিতে তাই যথেষ্ট অবদান রাখে এই শিল্প। যাত্রীবাহী অটোমোবাইল, বাণিজ্যিক যানবাহন, 2 চাকার গাড়ি এবং 3 চাকার গাড়ির নির্মাতারা এই শিল্পের সঙ্গে জড়িত। নতুন করে বৈদ্যুতিক যানবাহনের দ্রুত উৎপাদন, এফএমই বৃদ্ধি ও সরকারি সহায়তা এই শিল্পের ভবিষ্যৎ আরও বাড়িয়ে তুলছে। বর্তমানে এই ধরনের শিল্পের জন্য সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই প্রোগ্রাম সহ উৎপাদন শিল্পকে সাপোর্ট করছে, যা ফলে এই খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পারেন মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, আইশার মোটরস লিমিটেড, টাটা মোটরসের মতো কোম্পানি।